আরে বাবা, এমন বৃষ্টি তো অনেক বছর দেখি নাই। রাস্তা যা অবস্থা হইছে, মানুষ হাঁটতেই পারতাছে না। ঠিকই কইছো। আমি একটু আগে খাল পার পর্যন্ত গেছিলাম, হাঁটু পর্যন্ত কাদা জমে আছে কয়েকটা জায়গায়। আমার তো বুকটাই ধরপড় করতেছে। আর 2 দিন পরেই শ্যামলীর বিয়ে। এই অবস্থায় বরযাত্রী কেমনে আসবে? চিন্তা হওয়াটাই স্বাভাবিক, তবে এমন মন খারাপ কইরো না। গ্রামের মানুষ একসঙ্গে থাকলে একটা না একটা পথ বের হইবই। সাধারণ গাড়ি বা ভ্যানের কথা তো ভুলেই যাও, চাকা একবার কাদায় বসলে আর উঠারও মুশকিল। সেই কথাই ভাবতেছি। মেয়ের বিয়ার দিন যদি কোনো ঝামেলা হয়, কমলার মনটা একেবারে ভেঙে পড়বে। কমলার মনটা আমি জানি, সে তো সব আয়োজন অনেক আগে থেকেই কইরা রাখছি। পুরান দিনের জিনিসের জোরই আলাদা। রাস্তা যতই খারাপ হোক, গরু ধীরে ধীরে টানতে পারে। যদি খুব দরকার পড়ে বরযাত্রীও কি গরুর গাড়িতে আসতে পারবে না? কিন্তু কথাটা একেবারে ফালতু না। এখন শুনতে অদ্ভুত লাগলেও উপায় না থাকলে এই পথই ধরতে হতে পারে। আগে আরো 2-1 দিন দেখি, তবে আমি বলি আশা ছাড়া কোনো কারণ নাই। আমিও তাই মনে করি। মানুষ চাইলে অনেক কঠিন কাজও পার করে। তোমাদের কথা শুনে একটু সাহস পাইতাছি। ঘরে গিয়ে কমলাকেও এই কথাগুলো বলবো। মা শ্যামলী, এই শাড়িটা ভালো কইরা ভাঁজ কইরা রাখছি, বিয়ার দিন এইটাই পরবি। তোমার যা ভালো লাগে মা তাই কইরো। কি রে মা, তুই এত চুপ সাপ কেন রে? কয়দিন পরেই তোর বিয়া, তবু মুখে কোনো কথা নাই। কি হয়েছে রে? কি আর কমু, তোমারে দেখতাছি খুব চিন্তায় আছো। আর চিন্তা না কইরা কি উপায় আছে মা? এই বৃষ্টি যদি থামার নাম না নেয় তো বরযাত্রী আসবে কেমনে? বাবা থাকলে হয়তো তোমারে একটু সাহস দিত। হ্যাঁ রে মা, সেই কথাই তো মনে পড়ে। আজ এমন দিনে উনি থাকলে আমার এত দুশ্চিন্তা হইতো না রে। তুমি কষ্ট পাইও না মা, সব ঠিক হইয়া যাইব। ও মায়ের মন তুই বুঝবি না। একটা মেয়ের বিয়া মানে কত দায়িত্ব, কত চিন্তা। সব আয়োজন কইরা রাখছি, কিন্তু আকাশের উপর তো কারো হাত নাই। বিপ্লব দা তো বালা মানুষ, আমি বিশ্বাস করি হে আউনের চেষ্টা করবই। আমিও তো তাই ভাবি রে, কিন্তু রাস্তার যা অবস্থা সেটাই তো ভয় দেখায়। আজ সকালে মামাকে কিছু কইছিল? হই বলছিল যে গ্রামের লোকজন নাকি উপায় খুঁজতেছে। সবাই চায় যে বিয়াটা ঠিক মতো হোক। গ্রামের মানুষজন আমাগো অনেক আপন। হ্যাঁ রে মা, সুখে দুঃখে তারাই তো পাশে থাকে। এই ভরসাতেই তো মনটারে শক্ত রাখার চেষ্টা করি। তুমি দুশ্চিন্তা করো না, যেটা অনের বালাই হইব। তোর মুখে এই কথা শুনে একটু শান্তি পাইতেছি। ভগবান যেন সব ভালো কইরা দেন রে। নিশ্চয়ই দেবেন মা। আচ্ছা, আমি রান্নার দিকটা দেখি, তুই একটু বিশ্রাম নে মা। আচ্ছা মা। এই নাও, গরম চা খাও, ভিজা শরীরে একটু আরাম পাইবা। দাও ভাই, আজকে রাস্তা দেখা আমার মাথাটা ঘুরে গেল। অবস্থা কি আরো খারাপ হইছে? খারাপ না, একেবারে সর্বনাশ। বাজারের দিকে রাস্তার কয়েকটা অংশে চাকা বসলে মানুষজন টানতে পারবে না। তাই নাকি? তাহলে তো বরযাত্রীদের আসা সত্যি কঠিন। সেই কথাই ভাবতেছি, সাধারণ গাড়ির আশা ছাইরা দেওয়াই আমাদের ভালো। কিন্তু বিয়া তো আর বারবার পিছানো যায় না। 2 পরিবারেরই কত আয়োজন। হ্যাঁ, তাছাড়া শুভ দিনও ঠিক করা আছে। এখন নতুন দিন খুঁজতে গেলেও ঝামেলা। আজ সকালে পরিমলের লগে দেখা হয়েছিল।
লোকটা খুব চিন্তায় আছে। থাকবেই তো, মেয়ের বাড়ির ব্যাপার, সামান্য সমস্যা হলেও মনে হয় পাহাড় সমান বিপদ। তোমার কি মনে হয় কোনো উপায় বের হইব? একটা কথা মাথায় ঘুরতেছে, কিন্তু এখনো কাউরে ঠিক মতো বলি নাই। বলো না শুনি। এই যে গরুর গাড়িগুলো এখনো চলতেছে, ওগুলোর কথা ভাবছো? আমিও আজকাল ওই কথাটাই ভাবতাছি। গরুর গাড়ি ধীরে ধীরে চলে, কিন্তু কাদা ভয় পায় না। বরযাত্রী যদি কয়েকটা গরুর গাড়িতে ভাগ হইয়া আসে, তাহলে হয়তো কাজ হইয়া যাইতে পারে। কথাটা শুনতে পুরনো দিনের মতো, কিন্তু বর্তমান অবস্থায় এটাই সবচেয়ে বুদ্ধির কাজ মনে হইতাছে। ঠিক তাই, একটু কষ্ট হবে, সময় বেশি লাগবে, কিন্তু পৌঁছানো সম্ভব। তাহলে গ্রামের বড়দের লগে এই কথা বলা দরকার। আমি আজই কয়েকজনের লগে আলোচনা করব। করো, সময় নষ্ট করার সুযোগ নাই। দেখি কি হয়, ভগবান চাইলে একটা পথ নিশ্চয়ই খুলে যাবে। আমিও সে আশাই করি। এখন আমি যাই, কয়েকজনের সঙ্গে আলোচনা করি। এই বৃষ্টি আর কতদিন চলবে কে জানে, আমার চিন্তা ক্রমে বাড়তেছে। আমি বুঝতেছি বাবা, কিন্তু বিয়া পিছানোর কথা যেন কইও না। আমি নিজেও চাই না, কথা দেওয়ার পরে পিছাইয়া যাওয়া ভালো দেখায় না। শুধু ভালো দেখানোর কথা না, শ্যামলীদের বাড়িতেও কত প্রস্তুতি চলছে। হ্যাঁ, সেটাও ঠিক, কিন্তু রাস্তার অবস্থাতেই কে মনে হয় যেন পুরো গ্রামটাই কাদার মধ্যে ডুইবা গেছে। কষ্ট হইলেও আমি যামু, দরকার হলে হেঁটেও যামু। হেঁটে যাওয়া এত সহজ না। বরযাত্রী, জিনিসপত্র, বয়স্ক মানুষ সব মিলাইয়া ভাবতে হয়। আমি জানি, তাই সবার জন্যই একটা নিরাপদ উপায় দরকার। আজকে কয়েকজন লোক আইসা বলছিল সাধারণ গাড়ি চলার কোনো সুযোগ নাই। আমি সেই খবর আগেই পাইছি। আরে তখন মনে হচ্ছিল বুঝি বিয়া স্থগিত করতেই হবে। তারপর তারপর আরেকটা কথা শুনলাম, কয়েকজন নাকি গরুর গাড়ির ব্যবস্থা করার কথা ভাবতেছে। সত্যি? হ্যাঁ, প্রথমে শুনে হাসি পাইছিল, পরে ভেবে দেখলাম আসলে এটাই সবচেয়ে বাস্তব উপায়। আমি রাজি আছি, গরুর গাড়িতে যেতে হলে তাই যাবো। কাদা, বৃষ্টি, দীর্ঘ পথ, সব কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। বাবা, বিয়া শুধু একটা অনুষ্ঠান না, দুইটা পরিবারের আশা ভরসার বিষয়। একটু কষ্ট হইলেও আমি পৌঁছানোর চেষ্টা ছাড়ব না। তোর কথা শুনে ভালো লাগলো, দায়িত্ববান মানুষের মতো কথা বলেছিস। তুমি শুধু ব্যবস্থা করতে সাহায্য করো, বাকিটা আমরা সবাই মিলে সামলাইয়া নেব। আচ্ছা, তাহলে আর দেরি করা যাবে না, আজ থেকে প্রস্তুতি শুরু করি। ঠিক আছে বাবা, আমি এখন ঘরে যাই। এই বৃষ্টি যদি আর 2 দিনও চলে, রাস্তার অবস্থা আরো খারাপ হইয়া যাইবে। সেই কারণেই তো তোমার লগে কথা বলতে আইছি। বুঝতে পারতাছি, বিয়ার ব্যাপার নিয়েই ভাবতাছো, তাই না? হ্যাঁ, এখন গ্রামের অনেকেই মনে করতেছে গরুর গাড়ি একমাত্র ভরসা। কথাটা ভুল না, এই রাস্তায় এখন অন্য কোনো গাড়ি চলবে না। তোমার হিসাব মতে কতগুলো গরুর গাড়ি লাগতে পারে? বরযাত্রী কতজন যাবে সেইটার উপর নির্ভর করে, তবে আমার মনে হয় 4টে বড় গাড়ি হলে ভালো হয়। 3টা? হ্যাঁ, একটাতে বর আর কাছের লোকজন বসবে, বাকি 3টাতে অন্য বরযাত্রীরা যাবে। তাহলে সবাই মোটামুটি আরামে বসতে পারবে। আরে আরামের কথা বাদ দাও, আগে পৌঁছানো দরকার। কাদা পার হইতেই অনেক সময় লেগে যাবে। গরুগুলা পারবে তো? পারবেই, ওরা এই রাস্তায় ছোটবেলা থেকে চলতাছে, ধীরে যাবে কিন্তু থামবে না। শুনে সাহস পাইতেছি। তবে একটা কথা মনে রাখতে হবে,
কি কথা? মাঝপথে কোথাও চাকা বসি গেলে সবাইকে নামতে হবে। শুধু গারোয়ানের উপর ভরসা করলে কিন্তু চলবে না। সে ব্যবস্থা করা হবে, বরযাত্রীরাও নিশ্চয়ই বুঝবে। আমি আজ রাতেই অন্য গারোয়ানদের লগে কথা বলবো। শ্যামলীর মা তো কয়দিন ধইরা একেবারে অস্থির। ওনার চিন্তা স্বাভাবিক, কিন্তু এখন আমি যতটুকু বুঝতাছি চেষ্টা করলে কাজ হইয়া যাইবে। ঠিক আছে, আমি এখন এই খবরটা অন্যদের জানাই। ও দাদা, তোমারই তো খুঁজতেছিলাম। মনটা একেবারে শান্তি পাইতেছে না। আবার কি হইছে? অতিথিদের নিয়ে তো চিন্তা বাড়তেছে। এত বৃষ্টিতে কে আসতে পারবো কে পারবো না, কিছুই তো বুঝছি না। এই নিয়ে এত ভাবিস না, গ্রামের মানুষ পরিস্থিতি বুঝে। কিন্তু বিয়ার ঘরে অতিথি কম আইলে কেমন জানি লাগে না। সংখ্যার চেয়ে আন্তরিকতা বড়। যারা আসবে মন থেইকাই আসবে। তাও তো চিন্তা হয়, রান্না বান্না, বসার ব্যবস্থা, থাকার ব্যবস্থা সব কিছুই তো মাথায় ঘুরতেছে বলো। আমি আজ সারাদিন গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরছি। তা কি খবর পাইলা? খবর ভালো, সবাই সাহায্য করতে প্রস্তুত। তাই নাকি? সত্যি বলতেছ? অবশ্যই, কেউ বাঁশ দিবে, কেউ ত্রিপল দিবে, কেউ অতিথিদের বসার ব্যবস্থা করতে সাহায্য করবে। বাহ, আমাদের এই গ্রামের মানুষগুলান সত্যি বড় ভালো গো। শুধু তাই না, গরুর গাড়ির ব্যবস্থার কথাও অনেক দূর আগাইছে। এই কথাটাই তো শুনতে চাইছিলাম। সুবল খুব মন দিয়া কাজ করতেছে। ওর বিশ্বাস বরযাত্রীরা গরুর গাড়িতেই আসতে পারবে। যদি সত্যি আসে তাহলে তো আমার আর কোনো দুঃখই থাকবে না গো। দেখ, বিয়া মানে শুধু দুইজন মানুষের মিলন না, এই গ্রামেরও একটা সম্মানের ব্যাপার। ঠিক কইছো দাদা, সবাই যেভাবে পাশে দাঁড়াইছে আমি কৃতজ্ঞ। তাই মন শক্ত রাখ, এখন ভেঙে পড়লি চলবে না। সে তো চলবে না দাদা, কিন্তু মায়ের মন তো। আমি বুঝি, তবু বলি ভরসা হারাবি না। এত মানুষ যখন চেষ্টা করতেছে তখন ভালো কিছুই হবে। এই তোমার কথা শুই না বুকের ভেতরটা অনেক হালকা লাগতেছে। এই তো চাই এখন হাসি মুখে বিয়ার কাজ সামলাস। আচ্ছা দাদা, চেষ্টা করব। খুব ভালো, আমি এখন গ্রামের খবর নিতে চাই। সব ব্যবস্থা ঠিকঠাক হয়েছে তো সুবল? যতটুকু সম্ভব করছি। গাড়িগুলার চাকা, জোয়াল, দড়ি সব আবার পরীক্ষা কইরা দেখলাম। পথে কোনো সমস্যা হইলে কি করব, সেই চিন্তাই তো বেশি। সমস্যা হবে, এই রাস্তা দেখা কেউ যদি বলে সমস্যা হবে না, তাহলে সে মিথ্যা কথা কইতাছে। আমরা ধীরে ধীরে যাবো, যেই জায়গায় কাদা বেশি থাকবে তা সবাই নেমে সাহায্য করব। আমি প্রথমেই নামবো, শুধু বসে থাকলে হবে না। তুই বড় মানুষ, তোর একটু সাবধানে থাকা দরকার। বাবা, আজকে শুধু বন্যা, আমি একজন দায়িত্বও বহন করতেছি। শ্যামলীদের বাড়িতে সবাই অপেক্ষা করতেছে। এই মন থাকলি পথের কষ্ট অর্ধেক কমে যায়। বরযাত্রীদের খবর দেওয়া হয়েছে? হইছে, সবাইকে বলছি বাড়তি কাপড় আর গামছা নিতে। কেউ কি আসতে অস্বীকার করছে? না, বরং অনেকেই কইছে এত কষ্টের মধ্যে বিয়ায় না গেলি পরে আফসোস হইব। আমি ছোটবেলা থেকে শুনতাম গ্রামের মানুষ বিপদের সময় একজোট হয়, আজ নিজের চোখে দেখতাছি। এই গ্রামের শক্তি এটা, একজনের সমস্যা হইলে 10 জনে গাইয়া আসে। আচ্ছা সুবল, তোমার কি মনে হয় আমরা সময় মতো পৌঁছাতে পারবো? সময় একটু বেশি লাগতে পারে, কিন্তু যদি ভগবান সহায় থাকেন পৌঁছাইতেই পারব। তাহলে আর দেরি কইরা লাভ নাই,
সবাইকে প্রস্তুত থাকতে বলো। ঠিক আছে, ভোর হইতেই যাত্রা শুরু করমু। আমরা প্রস্তুত, চলো চলো, এখন গরুগুলোর খাবারের ব্যবস্থা করি। এই সন্ধ্যাও তো প্রায় শেষ হইয়া গেল, এখনো কোনো খবর নাই। একটু ধৈর্য ধরো, রাস্তার অবস্থা তো জানোই। ধৈর্য ধরার তো চেষ্টা করতেছি দাদা, কিন্তু যত সময় যায় ততই চিন্তা বাড়ে। মা, তুমি সকাল থেকে কিচ্ছু খাও নাই। খাওয়ার কথা কি আর এখন মাথায় আসে? এইভাবে চললি তুমি নিজেই অসুস্থ হইয়া পড়বা। দাদা, তুমি বুঝবা না, মেয়ের বিয়ার দিন মানুষ এমনিতেই চিন্তায় থাকে, তার উপরে এই বৃষ্টি। আমি বিশ্বাস করি হেরা আউনের চেষ্টা করতেছে। আমিও বিশ্বাস করি দাদা, কিন্তু পথ যদি একেবারেই বন্ধ হইয়া যায় তখন কি হইব? আমি বিকেলে খবর পাইছি, ওরা গরুর গাড়িতে রওনা দেওয়ার প্রস্তুতি নিয়ে ফেলিছে। প্রস্তুতি তো নিয়া ফেলছে, কিন্তু রওনা দিছে কিনা সে খবর তো পায় নাই। মামা, কারো লগে আবার যোগাযোগ করা যায় না? এই সময় এত দূরে খবর পাঠানো সহজ না, অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই। আমার তো খালি বারবারই মনে হয়, যদি মাঝপথে গাড়িটা আটকা পড়ে। আটকা পড়লেও গ্রামের মানুষ ঠেলিয়া তুলবে, সবাই একা নয়। মা, তুমি একটু বসো। বসে থাকলে তো চিন্তা আরও বাড়ে। দেখো, আমরা এতদিন যা যা করলাম সব কিছু ঠিকঠাকই এগোইছে, শেষ মুহূর্তে মন ভাঙলে হবে? আমি তো মন ভাঙতে চাই না, কিন্তু বুকের ভেতরটা কেমন জানি অস্থির অস্থির লাগতেছে। আমারও চিন্তা হচ্ছে, তবু মনে হচ্ছে হেরা আইবই। সেই বিশ্বাসটাই ধরি রাখো। আমি যত মানুষকে চিনি, বিপ্লব তোমার তেমন ছেলে না যে সহজে হাল ছাড়বে। ভগবান যেন তোমার কথা সত্যি করেন। আমরা অপেক্ষা করুম। হ্যাঁ, অপেক্ষা করব, আর আশা ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, দেখি রাত কি খবর নিয়ে আসে। ও শ্যামলী মা, তুই এখন ঘরে যা মা, ঘরে যা। এই সবাই সবাই সাবধানে নামবেন, সামনের চাকা কাদার মধ্যে বসে গিয়েছে। আমি তো আগেই ভাবছিলাম এই জায়গাটায় ঝামেলা হইতে পারে। আমি নামতেছি, কি করতে হবে বলেন? গাড়ির পেছনে দাঁড়ান, আমি গরুগুলারে সামলাইতাছি, আপনারা একসঙ্গে জোর দিবেন। সবাই শুনছো তো? একেবারে জোরে ধাক্কা দিতে হবে। চলেন, দেরি করলে আরো কাদা জমবে। আচ্ছা, আমি ডাক দিতেছি, 1 2 3। আর একটু জোর দাও, আর একটু। সবাই একসঙ্গে চাপ দাও ভাই। গরুগুলা টানতাছে, আরেকবার চেষ্টা করেন। এবার মনে হয় উঠতেছে। হ্যাঁ, চাকা নড়ছে। এই জন্যই কইছিলাম, সবাই মিলে থাকলে পথ বের হয়। কষ্ট কম হয় নাই, কিন্তু এখন মনে হইতেছে সব কষ্ট সার্থক। আমি দূরে কয়েকটা আলো দেখতে পাইতাছি। সত্যি? হ্যাঁ, মনে হয় গ্রামের ঘর বাড়ির আলো। তাহলে আমরা প্রায় পৌঁছাইয়া গেছি। শ্যামলীদের বাড়িতে সবাই নিশ্চয়ই চিন্তায় আছে, আর বেশি অপেক্ষা করতে হবে না তাদের। আজকের এই যাত্রার কথা বহুদিন মানুষ মনে রাখবে। আমিও কোনোদিন ভুলবো না। আচ্ছা, সবাই এবার গাড়িতে উঠেন, এখন আর থামা যাবে না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চলেন চলেন। চলেন, আমরা পৌঁছাই। ভগবান, অবশেষে আইছে। দেরি হইয়া গেল, পথ খুব কঠিন ছিল। দেরির কথা কইও না বাবা,
তোমরা নিরাপদে আসছো, এইটাই বড় কথা। মাঝপথে কয়েকবার গাড়ি আটকা পড়ছিল, গ্রামের মানুষজন না থাকলে আসা খুব কঠিন হইতো। তোমাদের সবাই রে অনেক ধন্যবাদ। আজ আমার বুকের ভার নামলো। তোমাদের অনেক কষ্ট হয়েছে। কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু তোমাদের কাছে পৌঁছাইতে পারছি, তাই আর কোনো কষ্ট মনে হইতেছে না। অনেক কাজ বাকি আছে, এখনই কাজ শুরু করি। ঠিক কথা, শুভ কাজ আর দেরি করা উচিত না। এই গ্রামে সবাই যেভাবে সাহায্য করছে আমি কোনো দিন ভুলবো না, কোনো দিন না। আমরাও না, আজকে বুঝলাম মানুষের ভালোবাসা বড় শক্তি। এদিনের কথা আমিও সারা জীবন মনে রাখুম। এমন বিয়া তো রোজ রোজ হয় না। বর্ষার কাদা, গরুর গাড়ি আর মানুষের সহযোগিতা সব মিলাইয়া এক ইতিহাস হইয়া গেল। হ্যাঁ, সত্যি তাই। আমরা সবাই মিলে এই দিনটা সফল করলাম। ভগবানের আশীর্বাদ আর সবার ভালোবাসা ছাড়া এটা সম্ভব হইতো না। এখন হাসি মুখে বিয়ার কাজ শেষ করি। হ্যাঁ, আজ আনন্দের রাত। সবাই খুব সুখে থাকুক, খুব ভালো থাকুক সবাই। সবাইরে আমারও প্রণাম। সবাই রে আমার প্রণাম।